বাংলাদেশের সাথে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের এক হয়ে কাজ করার কথা জানিয়েছেন সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ নিয়ে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তিনি বলেছেন ইউএস অত্যন্ত টায়ারলেসলি তারা কাজ করছেন যে যাতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়, এবং তিনি আমাকে যেটুকু বলেছেন আমরা আশাবাদী। আমি বলেছি যে গাজায় যে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, নিরীহ শিশুদের, নারীদের হত্যা করা হচ্ছে, ৩৫,০০০-এর বেশি মানুষকে যে হত্যা করা হয়েছে তার মধ্যে 70% নারী ও শিশু, এটি আসলে মেনে নেওয়া যায় না। এটা আমি বলেছি যেটি যে টেলিভিশনে যখন এগুলো দেখি তখন টেলিভিশন আর দেখা কন্টিনিউ করতে পারি না, সেখানে শান্তি স্থাপন করা দরকার। তিনিও আমার সাথে একমত যে সেখানে শান্তি স্থাপন করা প্রয়োজন, এবং তিনি যেটি জানিয়েছেন সেক্রেটারি অফ স্টেট মিস্টার ব্লিংকন, তিনি গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য তিনি টায়ারলেসলি কাজ করছেন। এই ছিল মোটামুটি। এটার সাথে একটু যুক্ত করি, সেটি হচ্ছে নির্বাচনের আগে আমাদের সাথে যে তিক্ততা তৈরি হয়েছিল তাদের, সেই জায়গা থেকে তারা বেরোতে চাচ্ছে। এই সফরে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? দেখুন, আমার সাথে নির্বাচন নিয়ে, মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তবে আমরা উভয় পক্ষ আলোচনা করেছি যে অতীতে কি ঘটেছে সেগুলো আমরা দেখতে চাই না, আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই এবং ভবিষ্যতে সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করতে চাই। মানবাধিকার নিয়ে ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে একটু আগে, তারা আসলে বিষয়গুলোর অগ্রগতি দেখতে পায়নি এখন পর্যন্ত বাংলাদেশে, এবং তারা সেই অগ্রগতির বিষয়ে অনুরোধ জানিয়েছে আপনাদেরকে। কে বলেছে? উনি একটু আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন। কি বলেছেন? উনি বলেছেন র্যাব সময় মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে, বিষয়গুলো নিয়ে বাংলাদেশের তদন্তের অগ্রগতি দেখতে চায় যুক্তরাষ্ট্র। আমার সাথে মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি, সে প্রসঙ্গে আসেনি। সেটি হয়তো আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে, হয়তো এর আগে তো ফরেন সেক্রেটারির সাথে বসেছেন, সেখানে হতে পারে। হ্যাঁ, র্যাব স্যাংশন নিয়ে এইটুকু আলোচনা হয়েছে যে দেখো, র্যাব স্যাংশন যেটি হয়েছিল, র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর যে স্যাংশন হয়েছিল সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল। তো এটি উগ্র হলে, কিন্তু সেটি নিয়ে আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে যে সেটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল। সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা, যে স্যাংশন দেওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা ছিল, উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। তবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি, এই নিয়ে শুধু এইটুকু আলোচনা হয়েছে সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে অতীতে সেই স্যাংশন আমাদের সম্পর্কে প্রভাব ফেলেছিল। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, তিনিও একমত হয়েছেন আমরা সামনের দিকে এগিয়ে। নির্বাচনের আগে আমেরিকার সাথে যে একটা আসলে প্রকৃতপক্ষে তিক্ততার সম্পর্কের সৃষ্টি হয়েছিল, আপনি কি মনে করেন যে ডোনাল্ড লুর এই সফরের মাধ্যমে সেই সম্পর্কটা আর থাকছে না? দেখুন, এটি আপনার ভাষায় হচ্ছে তিক্ততার সম্পর্ক, আমি সেটিকে সেভাবে দেখতে চাই না। কারণ বিভিন্ন দেশের নানা কনসার্ন থাকে, তারা তাদের কনসার্নগুলো ব্যক্ত করেছিল। দেশে অত্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ভোটার পার্টিসিপেশন 42% ছিল, বা আওয়ামী লীগের অনেক প্রার্থী পরাজিত হয়েছে, এমনকি মন্ত্রীও পরাজিত হয়েছে। সুতরাং সেই নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তারা আমাদের সম্পর্ককে বিস্তৃত, গভীর করতে চায়, আমরাও করতে চাই, এবং সেই লক্ষ্য নিয়ে এই সফরে তিনি এসেছেন। ডোনাল্ডের সফরটা বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, আর যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে কেন? আরেকটা বিষয় যে 2019 সাল থেকে আমেরিকার সাথে জিএসইউ নিয়ে এবং আকসা নিয়ে একটা কথা চলছিল, এটা এই বিষয়ে এবারে সবারই আলোচনা হয়েছে কিনা, এই দুইটা প্রশ্নের উত্তর। এগুলো নিয়ে আমার সাথে কোনো আলোচনা হয়নি। ডোনাল্ডো এই অঞ্চলের জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, বাংলাদেশ সহ এই অঞ্চলের জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, অর্থাৎ এই অঞ্চলটা তিনি দেখেন, তার সফর তো অবশ্যই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ডোনাল্ড লুর সাথে বৈঠকের পর ব্রিফিং করছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমরা সরাসরি সেখানে ছিলাম।